যে আমাদের লড়াইতে যদি জিততে হয় শুধু দেশের বাইরেও না, দেশের ভেতর, শুধু দেশের ভেতরে না, দেশের বাইরেও ইন্টারন্যাশনাল ফিল্ডে, যেমন ধরেন আজকে গাজাতে যে জুলুম চলছে, একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে, এবং সেই জুলুমের যদি বয়ান ন্যারেটিভ আপনারা ওয়েস্টার্ন মিডিয়াতে দেখেন, তাহলে দেখবেন যে তারা কতটা বিকৃতভাবে এই ন্যারেটিভটা দিচ্ছে, এবং এই ন্যারেটিভে মুসলমানদের উপরে যে অত্যাচার চলছে তার কোনো রিফ্লেকশন নাই। কিন্তু আমরা পাচ্ছি না। আমরা কেন পাচ্ছি না? তার অনেক ব্যাখ্যা হতে পারে। একটা ব্যাখ্যা বলে দেই, ইন্টেলেকচুয়ালি আমরা ওদের সাথে লড়াইতে পারছি না। সুতরাং ইন্টেলেকচুয়াল লড়াইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শুধু বন্দুক দিয়ে যুদ্ধ হয় না, ইন্টেলেকচুয়াল লড়াই ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট, মেবি কখনো কখনো ইট ইজ মোর ইম্পর্টেন্ট ইন্টেলেকচুয়াল লড়াই। তো ইন্টেলেকচুয়াল লড়াইতে যদি মুসলমান জনগোষ্ঠীকে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, তাহলে অবশ্যই আমাদের ওই উচ্চতা অর্জন করতে হবে, এবং ওই উচ্চতা অর্জন করতে পারছি না বলেই আমরা আজকে 200 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও জাতি হিসেবে মুসলমানরা দুনিয়াতে সব থেকে বেশি বিখ্যাত। তার কারণ আমি ইন্টেলেকচুয়ালি পাচ্ছি না। তো এই জন্যই আপনাদেরকে বলবো, আপনারা যে ডিপার্টমেন্টেই পড়েন না কেন, রেজাল্ট আমার কাছে ইম্পর্টেন্ট না। আমি রেজাল্ট খুব ভালো করি নাই, কারণ আমি নিজের পড়ার বইয়ের থেকে বাইরের বই বেশি পড়তাম সারা জীবন। তো রেজাল্টের থেকে বড় কথা হচ্ছে whether you understand your subject or not, আপনার বিষয়টা বোঝাটা বেশি গুরুত্বপূর্ণ রেজাল্টের চেয়ে। ডিসি সাহেব হয়তো আমাকে ডাক করবেন, কিন্তু আমি এভাবে আমার লেখাপড়াটা আমি এভাবে করেছি, অনেক বিষয়টা জানার চেষ্টা করেছি, পরীক্ষার খাতায় বেশি নম্বর পাওয়ার চেষ্টা করাচ্ছে, এটাই আমার ইচ্ছা ছিল। কাজে আপনাদেরকে বলবো, লেখাপড়া ঠিক মতো করতে হবে, keep your head high, and I have great expectation বাংলাদেশের তরুণ সমাজের প্রতি আমার great expectation, যে তরুণ সমাজ নিজেরা কোনো অস্ত্র ছাড়া, কোনো বিদেশি সাহায্য ছাড়া নিরস্ত্র, যে যারা হাসিনার কাছিলা এবং ভারতীয় আধিপত্যবাদকে পরাজিত করতে পেরেছে, সেই তরুণ ক্যান ডু এনিথিং ইনশাআল্লাহ।